তো বন্ধুরা কেমন আছেন? ক্যামথিসি স্টুডিও পার্ট 2-তে আপনাদেরকে স্বাগতম। আমরা এখানে পার্ট 1-এ শেষ করছিলাম ভিডিওটি কিভাবে আপনারা ফুল স্ক্রিন করবেন, ক্লিপ বিন শিখিয়েছিলাম, কল আউট শিখিয়েছিলাম, তারপর আপনার ট্রানজেকশান শিখিয়েছিলাম এবং ট্রানজেকশান থেকে আপনাকে বিভিন্ন রকম যে ট্রানজেকশান আমরা দিতে পারি সেটা আমরা শিখিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে এই লেখাটার মধ্যেও ট্রানজেকশন দিতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে এরকম লেখাটা এক্সপ্লেন করতে হবে। সাপোজ এই এক্সপ্লেনটা আমরা দিতে চাচ্ছি যে 5 সেকেন্ড পর পর আমরা এক্সপ্লেনটা করব বা 10 সেকেন্ড পর পর, যেটাই হোক না কেন। তো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে, আপনারা দেখেন এখানে 10 সেকেন্ডে আমরা একটা এক্সপ্লেন করবো। এই দেখেন এখানে 10 দেখাচ্ছে, এই জায়গাটা আমরা এটা এখানে কেটে ফেললাম স্প্লিট দিয়ে। এবার আমরা কাটবো 10 গেল, এই যে 20 সেকেন্ডের এখানে কাটবো। এটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখানে একটা স্প্রিন্ট দিলাম। আপনারা এইভাবে কাটবেন। 30 সেকেন্ডের এখানে গেলাম, যে এভাবে স্প্রিন্ট দিলাম। এখন এখানে কি করবেন, এই যে আপনার কিউবিক রোটেট বা বিভিন্ন রকম অ্যানিমেশন লাগিয়ে দিবেন। আমি ফার্স্টে এখানে লাগাই দিলাম, দেন এটা আবার আমরা এখানে দিলাম, আবার এটা এখানেও দিলাম। তাহলে দেখুন মজার ব্যাপার হচ্ছে, যখন আমরা গানটি প্লে করব তখন যখন এই পয়েন্টে আসবে তখন এটা ঘুরে যাবে। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয়। আচ্ছা, তো সাপোজ আপনার একটা ভিডিও তৈরি করে ফেলছেন, এখন এটাকে আপনি কিভাবে সেভ করবেন সেই অপশনটি আমি দেখিয়ে দিই। আপনাদের এই ভিডিওটি যখন ফুল এডিট করা কমপ্লিট হয়ে যাবে বা মেক করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এই যে যাবেন এখান থেকে প্রডিউস অ্যান্ড শেয়ার, এটাতে ক্লিক করবেন। প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করার পরে দেখুন এখানে প্রথমে হয়তো আপনারা এইগুলো অপশন দেখতে পাবেন। এর ভিতরে কাস্টম প্রোডাকশন সেটিং, এটাতে আপনারা ক্লিক করবেন। তো কাস্টম প্রোডাকশন সেটিংয়ের মধ্যে দেখেন আপনার 3 রকম জিনিস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ডাইমেনশনস, একটা ফরম্যাট, একটা ডেসক্রিপশন। ডাইমেনশন মানে আমরা যেটা বলছিলাম 1920x1080 পিক্সেল, সেটা দেখতে পাচ্ছি। তারপরে ফরম্যাটটা তো আমরা কাস্টম প্রোডাকশন সেটিং অলরেডি সিলেক্ট করে রাখছিলাম, তারপর ভিডিও ডেসক্রিপশন ব্লা ব্লা ব্লা। এখন আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কোন ফরম্যাটে গানটি সেভ করতে চাচ্ছেন, ভিডিওটি মেক করতে চাচ্ছেন। WMV, MOV, AVI, MP4, MP3, জিপ অথবা MP4 ফ্ল্যাশ, HTML 5 প্লেয়ার। তো আমরা নর্মালি এই কাজটি করে থাকি, কারণ আমাদের ইউটিউবে দিতে গেলে বা আমরা ভিডিও নিয়ে কাজ করতে গেলে আমাদের এই ফরম্যাটটি সব জায়গায় সাপোর্ট করে। এটা মোবাইল থেকে শুরু করে সব ফরম্যাট, সব ধরনের কী বলবো মিডিয়াতে, মানে ডিভাইসে এটা সাপোর্ট করে। সেজন্য আমরা MP4টি সিলেক্ট করলাম, করে এখন এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আপনারা দেখুন আপনারা প্রথমে এই যে টিকটা আছে প্রডিউস উইথ কন্ট্রোলার, এই টিকটি আপনারা তুলে দেবেন। আমরা তুলে দিলাম, দেওয়ার পরে এখন যে কাজটি করবেন দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেমন সাইজ আমরা যেটা দিচ্ছিলাম সেটা ঠিক আছে, 1920x1080। ভিডিও সেটিং, আচ্ছা ভিডিও সেটিং হচ্ছে অটোমেটিক থাক। তারপরে কোয়ালিটি, এখান থেকে আপনারা দুটা কোয়ালিটি পাচ্ছেন, সেটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এই যে ভিডিওর কোয়ালিটি আর কি, এখান থেকে আপনি 100% করতে পারেন, কমাই দিতে পারেন, বাড়াতে পারেন। তো নর্মালি 50% রাখাই ভালো। তার কারণটা আমি বলি, এটা যদি আপনি 100% করে ফেলেন তাহলে ফাইলটার ওয়েটটা, ডেপথটা বেড়ে যাবে। যেটা দেখা যাচ্ছে নর্মালি আপনার 5 মিনিটের একটা ভিডিও MP4-এ HD করলে হয়তো বা 120 বা 130 মেগাবাইট হতো, বা 150 বা 200 মেগাবাইট হতো। সেখানে যদি আপনি এটা 100% করে দেন তাহলে ওটা কয়েক জিবি ফাইল হয়ে যাবে। মনে করেন একটা 5 মিনিটের ভিডিও আপনার 2 জিবি বা আড়াই জিবি ফাইল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্পেসের প্রবলেম, আপনার ইউটিউবে আপলোড করতে গেলে প্রবলেম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম। সেজন্য এটা আমরা করবো না, এটা 50%ই থাক। নর্মালি 100% করলে আপনার ওই ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে এবং ফাইলটা অনেক বেশি জায়গা নেবে। যেখানে 5 মিনিটেই 1 জিবি চলে আসবে, বুঝতে পারছেন। যদি আপনি কোনো একটা মুভি কনভার্ট করেন 200 মিনিট বা 150 মিনিটের মুভি,
তো বা 100 মিনিটের মুভি, সেক্ষেত্রে কত জায়গা নেবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মুভিতে আপনার 15 জিবি 20 জিবি জায়গা নিয়ে নেবে। যাই হোক, এরপর আমরা দেখি অডিও সেটিং। অডিও সেটিংয়ে আপনারা এখানে বিভিন্ন রকম রেশিও আছে, কেবিপিএস আছে, 128, 256 বা 512 বা 1024, আপনার যেটা ইচ্ছে এখানে দিতে পারেন। তো আমরা যদি এটাকে মনে করেন 1024 দিয়ে সেভ করতে, তাহলে 1024 দিব। যদি কেউ মনে করি না 512 দিলাম, 512, আচ্ছা আমি 512 দিয়েই করলাম। এরপরে নেক্সট করার পরে এখন যে কাজটি হচ্ছে, এটাতে আমাদের আর কিছু করার দরকার নেই। তবে এখানে একটা কথা বলে দিই, যে যদি আপনি এখানে ওয়াটারমার্ক দিতে চান, ওয়াটারমার্ক মানে অনেক সময় দেখেন না চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ওয়াটারমার্ক থাকে, লোগো থাকে, সেটা আপনি এখান থেকেও দিতে পারেন। তো আপনারা চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনাদের ওয়াটারমার্ক করা আছে কোথায়, বিভিন্ন অপশন থেকে আপনি ইমেজ বা কোনো কিছু একটা সিলেক্ট করে দিলেন, সেটা আপনার চ্যানেলের মধ্যে এটা দেখা যাবে আর কি ওয়াটারমার্ক হিসাবে। আপাতত ওটা আমরা দিচ্ছি না, এটা থাক, আমরা টিকটা তুলে দিলাম, দিয়ে এখন আমরা নেক্সট দিলাম। এখন এটা আমরা কিভাবে সেভ করব? এখানে সেভটা কোথায় হবে প্রথম সেটা বলি। হয়তো বা সবার এইটাতে টিক থাকতে পারে, আপনার এই জায়গায় টিকটা তুলে দেবেন, এটা দরকার নাই, এই দুটো থাক। এখন আপনি এই ভিডিওটি কোথায় সেভ করবেন ফার্স্ট টাইম, আপনাকে সেটা আগে টিক করতে হবে। তো ফোল্ডারে ক্লিক করবেন, আপনি ডেস্কটপে সিলেক্ট করে ডেস্কটপ, আপনি পিসির কোনো একটা ফোল্ডারে সিলেক্ট করলে সেটা ঠিক করবেন। সাপোজ আপনি যদি সি ফাইল বাদ দিয়ে যদি অন্য জায়গায় মনে করেন আপনি লোকাল ডিস্ক সি বা লোকাল ডিস্ক ডি, অন্য যে কোনো জায়গায় আপনি চাইলে ভিডিওটিকে সেভ করতে পারেন। তো সেটা আপনারা ঠিক করে নেবেন আর কি। সাপোজ আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে আমরা ভিডিওটি আমার ক্যাপচার নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, আমি এখানে সেভ করব। তো এখানে আমি সেভ করব, এটা আমরা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে এইচডি সং নামে সেভ করলাম, এইচডি সং এই নামেই আমরা এটিকে সেভ করব। এই জন্য আমরা এটা সেভ দিলাম। দেখেন এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ডেস্কটপ এবং ক্যাপচারের মধ্যে এটি সেভ হবে। এখানে আমরা খুব সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গেছে এবং কী নামে সেভ হবে, এইচডি সং MP4। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা ফিনিশ দিব। ফিনিশ দিলে এখন এটি সেভ হওয়া শুরু হয়েছে। আপনারা দেখেন বন্ধুরা, রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং প্রোগ্রেস, এটা একটু সময় লাগবে। তো আপনারা এইভাবে যে কোনো ফাইলকে খুব সুন্দর করে আপনারা চাইলে বানাতে পারেন, ভিডিও বানিয়ে সেভ করতে পারেন। আমরা সেভ করার পরে জিনিসটাতে আমরা আপনাদেরকে দেখাবো। আপাতত প্রসেস রেন্ডারিংটা হোক, তারপরে আমরা আবার এখানে ফিরে আসব। তো বন্ধুরা, আমাদের রেন্ডারিং কমপ্লিট। আপনারা দেখুন এখানে এইচডি সং নামে গানটি চলে আসছে 101 মেগাবাইট। আমরা এটিকে প্লে করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের সবাই জানি আপনাদের বিভিন্ন প্লে ইউজ করেন, তো যেটা ইউজ করেন না কেন কোনো সমস্যা নাই। আমরা একটু দেখি এইখানে এইচডি এইটা দেখেন একটু, হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করছে। তো আপনারা আমরা একটু দেখি যে আমরা আরও কয়েক জায়গায় অ্যানিমেশন করছিলাম, হ্যাঁ দেখেন পর্যায়ক্রমে কিন্তু এটা আসছে। আপনারা চাইলে অন্য যে কোনো অ্যানিমেশন এটাতে ইউজ করতে পারেন। এভাবে আপনারা খুব সহজে কোনো একটা ভিডিও বানানোর পরে সেটাকে চাইলে আপনারা সেভ করতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে। আর সেভ করার পরে এরকম একটি দেখবেন আর ফিনিশ, তো এখানে আপনারা ফিনিশ দিয়ে দেবেন অপশনটি, ফিনিশ অপশন। তার আগে দেখুন এই যে আমাদের কীভাবে ফাইল সাইজ হয়েছে 101 মেগাবাইট, ভিডিও ডিউরেশন হয়েছে 3 মিনিট 52 সেকেন্ড, তারপরে এই যে ভিডিও ডাইমেনশনটা হয়েছে 1920 1080 পিক্সেল। এইভাবে আপনারা সব কিছু সুন্দর করে, অডিও বিট রেট দেখেন 512 kbps, ভিডিও কোয়ালিটি 50%, মানে এখানে সমস্ত সব কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমরা ফিনিশ করে দিলাম যেহেতু আমাদের ভিডিওটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে যে কোনো ভিডিওকে সুন্দর করে সাজাতে পারেন, বানাতে পারেন, সেটা চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন এবং সেখান থেকে আপনারা একটা আর্নিংও করতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের পার্ট 2 এর ভিডিওটি দেখার জন্যে। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম থাকলো, আগেই স্বাগতম ওয়েলকাম জানিয়ে রাখলাম। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।